খুবই মজাদার আর সুস্বাদু একটা রেসিপি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। এরকম একটা রেসিপি হলে এক প্লেট ভাত খেতে সময় লাগবে না, ইচ্ছা করলে এক প্লেটের সাথে 2 প্লেটও খেয়ে ফেলতে পারি। আজকের রেসিপি গলদা চিংড়ি আর চাল কুমড়া দিয়ে আমি যেভাবে রান্না করেছি ঠিক একই উপকরণে যদি রান্না করতে পারেন তাহলে দেখবেন অনেক টেস্টি আর মজাদার হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি গলদা চিংড়ি নিয়ে এসেছি, আর এখানে আমি চাল কুমড়া টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি চাল কুমড়া আর গলদা চিংড়ি দিয়ে রান্না করব, তাই আপনাদের সঙ্গে আজকের রেসিপি শেয়ার করছি। চাল কুমড়া কাটার সময় অবশ্যই মনে রাখবেন সবগুলো যেন এরকম হয়, কারণ সবগুলো যদি একই সাইজের কাটা হয় তাহলে একই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আবার অনেকগুলো যদি পাতলা হয়, আবার অনেকগুলো যদি মোটা হয় তাহলে কিন্তু সেদ্ধ একসঙ্গে হবে না। এই জন্য সমপরিমাণ রেখে একদম চাল কুমড়াগুলো কেটে নেবে। আর আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। বাজার থেকে নিয়ে এসেছিলাম, ভাবলাম যে সকালে রান্না করব, কিন্তু না, এখন দুপুরে রান্না করছি। এই জন্য আমি চিংড়ি মাছটা ভাপিয়ে রেখেছিলাম। তাহলে চলুন। এখানে আমি একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। এখানে আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে সয়াবিনের তেল দিয়েই গলদা চিংড়ি চাল কুমড়াটাকে রান্না করব। সামান্য পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি চাল কুমড়াটা রান্না করব খুবই অল্প মশলায়। আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। কালো জিরা আর জিরাটা একটু 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 2টো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, একদম গোটা, যেন ঝালটা বের না হয়, শুধু শুকনো মরিচের ফ্লেভারের জন্য। জিরে এবং কালো জিরা সব উপকরণ ভাজা হয়ে গেছে। এবার আমি 2টো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের মতন দিয়ে দিবেন, কারণ অনেকেই ঝাল বেশি খেয়ে থাকে, আবার অনেকেই ঝাল কম খেয়ে থাকে। পেঁয়াজ কাঁচামরিচটা আমি সামান্য পরিমাণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের গন্ধটা চলে যায় আর পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়োটা আগে দেওয়ার কারণ হচ্ছে যে আমি তেলের সঙ্গে একটু শুকনো মরিচের গুঁড়োটা ভেজে নেব, যাতে করে শুকনো মরিচের ঝালটা খুব একটা বের না হয়। সেজন্য আমি 1 মিনিটের জন্য মশলার সঙ্গে শুকনো মরিচের গুঁড়োটা আর লবণ দিয়ে ভেজে নেব। বন্ধুরা, শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করবেন তেলের মধ্যে, তখন লবণ দিয়ে দিবেন, এতে করে তেলটা ছিটে গায়ে আসবে না। এটা একটা টিপস। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এবার আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে আমি এখানে গরম পানি ব্যবহার করছি। যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, এই জন্য আমি পানি ব্যবহার করলাম মশলাটা কষানোর জন্য, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর তেলটা বেরিয়ে এসছে। এখন আমি এখানে 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ ধনে গুঁড়োটা আমি পরে ব্যবহার করছি, এতে করে খাবারের টেস্টটা আরও বাড়িয়ে দিবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভাপিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো এত নরম, ভেঙে যাচ্ছে, কারণ এই মাছ থেকে আঁশটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। মাছটা কষানো হয়ে গেছে।
চিংড়ি মাছ উঠানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ সেদ্ধ হতে সময় লাগবে, তাই আমি 2 মিনিট এই চাল কুমড়াটাকে ভালো করে কষিয়ে নেব। অনেকটাই চাল কুমড়া কষানো হয়ে গেছে। এখানে আরেকটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চাল কুমড়া থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর বন্ধুরা, এই চাল কুমড়ার কালারটা এরকমই থাকবে, নষ্ট হবে না। এর জন্যে যখন আপনারা চাল কুমড়া রান্না করবেন, চুলার আঁচটা কমাবেন না, বাড়াবেন না, মিডিয়াম আঁচে এই চাল কুমড়া রান্না করবেন। দেখবেন চাল কুমড়ার কালারটা একদম পারফেক্ট কালার থাকবে, চাল কুমড়ার কালার চেঞ্জ হবে না। দেখতেই পাচ্ছেন আমার চাল কুমড়ার কালারটা কিন্তু নষ্ট হয়নি, কারণ আমি এখানে একই পরিমাণ আছে এই চাল কুমড়াটা রান্না করছি। যেহেতু আমি এখানে চুলার আঁচটা কমিয়ে দেইনি, বাড়িয়ে দেইনি। এটা একটা টিপস, আপনারা এই টিপসটা ফলো করবেন, দেখবেন চাল কুমড়ার কালার চেঞ্জ হবে না। চাল কুমড়া সিদ্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে। চাল কুমড়া কষানো হয়ে গেছে। যেহেতু চাল কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি পানি ব্যবহার করব না, এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার, এতে করে খাবারের টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিট পরে চলে এসেছি। এবার আমি যে চিংড়ি মাছটা উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছটা খুবই নরম, এই জন্যে আমি তরকারিটা হওয়ার আগ দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে আগে কষানোর সময়। এখন আমি আরও 1 মিনিটের জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে আমি দেখে নিচ্ছি ঠিক আছে কিনা ঝাল লবণ। একদম ঠিক আছে ঝাল লবণ, খুবই টেস্টি আর লোভনীয় হয়েছে। আরও 1 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করছি। দেখতে পাচ্ছেন চাল কুমড়া আর চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ খাবারের টেস্টটা বাড়ানোর জন্য। এখানে আমি আজকে ধনেপাতা দিইনি, আপনারা চাইলে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিবেন যারা যারা ধনেপাতা খেতে চান। আর এখানে আমি 2-1টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য। আমি প্রথমে চিনি ব্যবহার করিনি, কারণ প্রথমে চিনি ব্যবহার করলে চাল কুমড়াটা এত সুন্দর সেদ্ধ হতো না, আর সেদ্ধ করতেও অনেক সময় লেগে যেত, আর চাল কুমড়ার কালারটাও নষ্ট হয়ে যেত। এই জন্যে আমি চিনিটা নামানোর আগ মুহূর্তে ব্যবহার করি, এতে করে খাবারের টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এটাও একটা টিপস হিসাবে আপনাদের কাছে থেকে গেল। এইভাবে আপনারাও রান্না করবেন, দেখবেন খাবারটা আরও দারুণ মজাদার সুস্বাদু হবে। এবার আমি 1 মিনিটের জন্য ঢেকে রাখছি। 1 মিনিট পরে চলে এসেছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, চাল কুমড়া আর গলদা চিংড়ি দিয়ে রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে দেখবেন এরকম নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হব। আজকের জন্য এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।